গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে আজকে ভেজ থালি নিয়ে। কি কি আছে ফার্স্টে আমি বলে দিই। ফার্স্টে তো আমি খেতে যাচ্ছিলাম, মানে খেয়াল ছিল না। তা যাই হোক, প্রথমে আছে কাঁচকলা ভাজা, মাশরুমের পকোড়া, এটা হচ্ছে আলু চোখা। তাও আবার চিটিং করেছে আপনাদের সাথে। এটা হচ্ছে পরোটার আলু ছিল বেঁচে, মানে আলুর পরোটা করেছিলাম সেই আলু চোখা। আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, এটা হচ্ছে পুঁই শাকের ঘন্ট ছোলা দিয়ে, আর এটা হচ্ছে মুগের ডাল, এটা হচ্ছে দই। তাহলে খাওয়া শুরু করা যায়, চলে আসুন আপনারা আমার সাথে খাবেন। প্রথমে কাঁচকলা দিয়ে শুরু করি। ডাল দিয়ে খাই। কার আমার মতো ডাল পছন্দ, আমার যে কোনো ডাল খুব পছন্দ, তবে অড়হরের ডালটা খাই না আমি, মানে কলাইয়ের ডালটা ওটা খাই না, আমার খুব মানে লাল লাল করে, খেতে পারি না। বলেন কি? বাকি আমার সব ডাল পছন্দ। কাঁচকলা আর কচু, মানে কচুটা কেটেছি পুঁই শাকে দেবো বলে। কাঁচকলার ঝুড়িতে, বড় ঝুড়ি তো আলাদা আলাদা করে রেখেছিলাম। কাঁচকলার সাথে কচু ভাজা হয়ে গেছে, বুঝতে পারছেন? খেয়ে দেখলাম আধা সেদ্ধ হয়েছে, গলা খুব শুরু হয়ে গেছিল, আবার লেবু খেলাম। मेरे को तो लगता है उसके किडनी में हार्ट अटैक हो गया होगा, गिर गया होगा कहीं। এটা আলুর পরোটা করেছিলাম। মাশরুমের পকোড়া, হয়তো বিশ্বাস করবে না, দারুণ দেখাচ্ছি। কিন্তু আবার দুটো হাত দিতে অনেক দেখুন। মাশরুমের ডান্ডি দেখতে পাচ্ছেন, এই দেখুন। কিচ্ছু দিতে হবে না, মাশরুমটাকে ভালো করে ধোবেন, ধুয়ে নুন দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে একটু নরম হয়ে যাবে। অনেকে গরম জলও চুবিয়ে তুলতে পারেন, কিন্তু মাশরুমের যে গুণাগুণটা ওটা চলে যায়, তো যার জন্য আমি চুবিয়ে গরম জলে চোবাইনি, আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এবার মোটামুটি 10 মিনিটের মধ্যে ওটাকে ভালো করে নিগড়ে নেবো। নিগড়ে সাথে সাথে বেসনটা নিয়ে একটু লঙ্কার গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি সাথে সাথে চটকে সাথে সাথে কড়াই তুলে দিতে হবে, নাহলে বেসন থেকে জল কেটে গেলে আর মানে বড়া তো বড়া হবে না, ডাল হয়ে যাবে। খুব ভালো লাগে, আপনারা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন চা দিয়ে সন্ধ্যাবেলায়, আর এই বর্ষাকাল জমে যাবে ব্যাপারটা। কেউ তো আমাকে কমেন্টও করেন না যে রান্না করো আগের মতো, সেই জন্য আমিও বলি আপনারা বলবেন, তাহলেই করব, আমারই ভালো। ক্যামেরায় রান্না দেখাতে গেলে অনেক টাইমও লাগে, আপনারা বলেন না বলে তাই দেখায় না। দারুণ ফিনিশ। এবার আমি
সেই পুঁই শাকের তরকারিটি নেব। পুরোটা খেতে পারবো না কিন্তু জানি না, তাও তো ছোট ছোট বাটিতে নিই, নষ্ট করে কি হবে তাই না, আগে খাই। কি বলুন তো, অহংকার, খাবো না। পুঁই শাকের ডান্ডা খুব ভালো লাগে। বিশ্বাস হয়তো আপনারা করবেন না, চুলে মানে চিরুনি দেওয়ার টাইম পায় না, চুলগুলো দেখছেন টাক পড়ে গেছে, দেখুন পাতলা হয়ে গেছে, শুধু চুল উঠছে। আমি সবসময় তো চুল ভিজে, আমি তো চুল আঁচড়ানোর টাইম পাই না, শুকানোরও টাইম পাই না, কি করবো, সারাদিন কাজেই আমার কেটে যায়। কি বলবো বলুন, তাহলে সেজে গুজে বসবো কি করে, টাইম নেই তো সাজবো কি করে। এবছর আর ভাদ্র মাসে রোদে জামা কাপড় আর মেলতে হবে না, সবসময় তো মেঘলা পড়েই রয়েছে। সকালে যখন রোদ হয় তখন আমি রান্নাঘরে কাজ করি, জামা কাপড় কি করে মেলবো। এবার সেই জনপ্রিয় পাঁপড়, মনে হচ্ছে রুটি হয়ে গেছে এতক্ষণ। পুরো রুটি। বলুন তো কি করব বলুন। क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? কেউ বলবে পাঁপড় খাচ্ছি। এটা একটু আওয়াজ আছে। অনেকে আছেন শুধু চিবিয়েই যান, চিবিয়েই যান, চিবিয়েই যান, গিলতে আর দেখি না। হয়তো ক্যামেরা কেটে 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 মনে হয় ফেলে দেয় নাকি চিবিয়ে নেয়, কি জানে কি করে কোথা থেকে গেলে, আমি তো দেখতেও পাই না। আমার যেটা রিয়েল আমি সেটা দেখাই, কারণ আমি যে কথা বলছি আপনারা বুঝতে পারছেন আমার হায় আছে কি না আছে। একটা ভিউ পাওয়ার জন্য যদি খাবার নষ্ট করে তো মা লক্ষ্মীও অসন্তুষ্ট হবে, কোনো দরকার নেই এগুলো করার। একটা ভিউ পাওয়ার জন্য, তাতে আমার না ভিউ হোক, 2-5টা হোক তাও ভালো, কিন্তু জিনিস নষ্ট করবো না। খাবো চিবিয়ে ফেলে দেবো না, এটা খারাপ। তাহলে মোটামুটি আমার খাওয়া আজকের মতো কমপ্লিট। তাহলে এবার আপনারাই বলুন আমার দুপুরের লাঞ্চ আপনাদের কেমন লাগলো, অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। দই তো আমার অলওয়েজ ফেভারিট। যাদের দেখবেন বেসিংয়ে স্টিলের কল আছে তারা সেই স্টিলের কলটাকে কিভাবে পরিষ্কার করবে, কিচ্ছু করতে হবে না। ঘরে আপনাদের যদি সাদা কোলগেট থাকে, ন্যাচারালি টুথপেস্ট সবসময় মানে কোলগেটটা অন্তত সাদা হয়, কোলগেট ক্লোজ আপটা লাল হয়, যাই হোক সাদা জিনিসটা কোলগেট সাদাটা যদি আপনি কলের মধ্যে মাখিয়ে মোটামুটি মিনিট 10 রেখে দেবেন, 10 মিনিট পর যে কোনো একটা শুকনো রুমালে ভালো করে চটকে চটকে ভালো করে মুছে নেবেন, দেখবেন আপনারা মনে হবে যেন নতুন একটা ঝাঁঝকচকে কল লাগিয়েছেন।
বিশ্বাস রকম করে দেখবেন। আমার টিপসটা কেমন লাগলো, আমার লাঞ্চটা কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।